খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। বেশি দিন হয়নি, ২ মাস মাত্র, বা ২ মাসের কিছুদিন হয়েছে। এই কাজ করতে গিয়ে ২ মাসে আসলে আপনার কাছে কি মনে হয়েছে যে প্রতিবন্ধকতাগুলো কি? আহ, আসলে আমরা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়টা এটা যতগুলো সেক্টর নিয়ে কাজ করে দেখা যায় যে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয় বেশ ওভারল্যাপিং আছে কাজের। তো মোর দেন 80% পপুলেশন অফ দ্য কান্ট্রি এটা নিয়ে এই দুটো মন্ত্রণালয় কাজ করে। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রিচটা হচ্ছে সারা দেশে। তো এখানে কাজ করতে গিয়ে যেটা আমি দেখছি যে আসলে অনিয়মগুলো অনেক বেশি রুটেড। সেই অনিয়মগুলো কি একটু আমাদেরকে বলবেন কি? অনিয়মগুলো তো আসলে প্রত্যেকটা সেক্টরে অনিয়ম আছে, আর কাজের তো অনেকগুলো স্তর আছে। অনিয়মগুলো বিভিন্ন স্তরেও রয়েছে। আমাদের প্রজেক্ট নেওয়া আছে বিভিন্ন, হয়তো প্রয়োজন ছিল না। আবার একই প্রজেক্ট আছে, একই রকম দুটো তিনটে প্রজেক্ট নেওয়া হয়েছে যেটার কোনো প্রয়োজন ছিল না। আবার দেখা যায় যে অনেক সময় যে প্রজেক্টগুলো যে আছে কোনো কাজ নেই এগুলোর। সো যে কোনো কাজের উদ্দেশ্যটা যদি থাকে যে টু সার্ভ দ্য কান্ট্রি, টু সার্ভ দ্য পিপল, তখন একটা আউটপুট থাকে। আর যদি কোনো কাজের উদ্দেশ্য থাকে যে না আমি নিজে সেখান থেকে বেনিফিটেড হব, সেটার একটা আউটপুট থাকে। তো আসলে বিগত সময়গুলো যেটা হয়েছে এই মন্ত্রণালয়ে সমাজ কল্যাণ, সমাজের কল্যাণ করার জন্য, প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছানোর জন্য বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সেই ফ্যাসিলিটিসগুলো দেয়া যেটা আসলে তারা রাষ্ট্রের সাথে যে সোশ্যাল কন্ট্রাক্টটা থাকে তার নাগরিকের, সেটা হয়তো তারা সবসময় পেয়ে ওঠে না, এভেইল করতে পারে না। এই জায়গাগুলোতে এই গভর্নমেন্ট থেকে প্রান্তিক গোষ্ঠী পর্যন্ত পৌঁছানো যে রাস্তাটা, এই রাস্তাটায় অনেক অনিয়ম আছে। তো আমি কাজ করতে গিয়ে যেটা আসলে আমি চেষ্টা করছি, আগে অনিয়মগুলোকে আইডেন্টিফাই করা, এগুলাকে একটু রেগুলারাইজ করা, তারপর সেটা নিয়ে এগিয়ে যাওয়া। কারণ যদি এই অনিয়মের ভেতরে থেকে আমি এগোতে চাই, অনিয়মটা নিয়েই এগোবো। তো অনিয়ম তো আর শুধু সিস্টেম করে না, সিস্টেমে যে মানুষগুলো আছে তারাও কিন্তু এই অনিয়মগুলোর সাথে জড়িত থাকেন। তো এই ২ মাসে আসলে বুঝে ওঠাটা খুব টাফ, খুব বেশি জাজমেন্টালও আমি হয়ে যেতে চাই না। সেজন্য আমি চেষ্টা করছি যে আসলে বসে বুঝে কাজ করার জন্য। কারণ আসলে তো আমরা একটা দেশ পেয়েছি, একটা রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র দায়িত্ব পরিচালনার দায়িত্ব আমরা পেয়েছি এমন একটা সিচুয়েশনে যেখানে অর্থনীতির ভঙ্গুর অবস্থা, প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুর অবস্থা, যারা চালিয়ে এসেছেন প্রতিষ্ঠানগুলোকে তারা এমন কিছু প্রেসিডেন্টস রেফারেন্স ক্রিয়েট করেছে যেটা টোটালটাই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। অনিয়মগুলোকে নিয়মে রূপান্তরিত করা হয়েছে। তো এগুলোকে আসলে চেঞ্জ করা ওভারনাইট ইজ নট পসিবল। তো সেই জায়গা থেকে আমরা অনেক আন্তরিকতার সাথে চেষ্টা করছি যে আগে অনিয়মগুলোকে আইডেন্টিফাই করে নেওয়ার জন্য। বেগ পেতে হবে, আমরা জানি সেটা, এটা আমরা জেনে নিয়ে আমরা আসলে দায়িত্ব নিয়েছি। কারণ আসলে মানুষের উপকার যদি আমরা করতে চাই, এটা আমরা বুঝে গেছি যে কেবলমাত্র স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দিয়ে সম্ভব না। স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের নামে, অবকাঠামোগত উন্নয়নের নামে কিন্তু প্রচুর মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে। প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, আমরা দেখেছি যে বারংবার এটার সময় বৃদ্ধি করা হয়েছে, বাজেট বৃদ্ধি করা হয়েছে। আলটিমেটলি কিন্তু সেটা যদি সেই বাজেট বা সময় যদি আমাদের প্রিজার্ভ থাকতো, আমরা কিন্তু অনেক এগিয়ে যেতে পারতাম। এখন বুঝি যে ইন্টেনশনটা তো আসলে খারাপ ছিল, ভেতরে ঢুকে দেখছি যে ইন্টেনশনটা আসলে কত খারাপ ছিল। তো চেষ্টা করছি যে উন্নয়ন বলতে যেন মানুষের জীবন মানের উন্নয়নটাকে আমরা বোঝাতে পারি। আন্তরিকতার অভাব নেই, চেষ্টার অভাব নেই, সকলের সহযোগিতাটা এখানে প্রয়োজন। আর এটাও প্রয়োজন যে মানুষ বুঝবে যে এটাতে সময় লাগবে, ওভারনাইট কোনো কিছু করা সম্ভব হবে না।